হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের সাথে সানডের ব্লগ শেয়ার করছি। আজ ইলিশ মাছ রান্না করব। অনেক দিন পরে ইলিশ মাছটা নিয়ে এসেছি, জানি না কিরকম হবে, ফ্রেশ কিনা। তো যাই হোক, অনেক দিন পরে খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য নিয়ে এসেছি। ফার্স্টেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, ওই মাথাগুলো দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়ি করব। আগে পুঁই শাকের চচ্চড়িটাই বানিয়ে নেব। বড় ছেলে সানডে করে বাইরে একটা পড়া থাকে, ও পড়তে গেছে। আর ছোট জনকে আমি পড়াতে নিয়ে বসিয়েছি, ও পড়ছে আর আমি পড়া দিয়ে চলে এসেছি রান্নাটা করতে। বেশ বেলা করেই এসেছিলাম, যেহেতু আজকে খুবই ইজি রান্নাগুলো, বেশি সময় লাগে না। সানডে করে তো অত তাড়াহুড়োও থাকে না, হাজব্যান্ডও ম্যাক্সিমাম দিন কাজে বেরোয় না, কাজেই কোনো তাড়া নেই, আস্তে ধীরেই করছি। শুধু সময় মতন খাবারটা তৈরি হয়ে গেলেই হলো। পুঁই শাকটাও বেশি সময় লাগবে না। আর বানাবো ইলিশ মাছের ভাপা, তো সেটা বানাতেও তো বেশি সময় লাগবে না, তাই জন্য আস্তে ধীরেই রান্না করছি। এই সময় কিন্তু আমার এখনও স্নান হয়নি, আমি স্নান পুজো কিছুই সেরে উঠতে পারিনি। রান্না কমপ্লিট করে তারপরে স্নানে যাব। এই দেখো পুঁই শাকটার থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুকু জল দিই। পুঁই শাকের চচ্চড়িতে অনেকে বেগুন দেয়, কিন্তু আমাদের যেহেতু সকলেরই অ্যালার্জির প্রবলেম আছে, আমি আর বেগুনটা দিই না। তো এই তো পুঁই শাক তো হয়ে গেছে। আর এখানে দেখো ইলিশ মাছ ভাপাটা বানাচ্ছি। আর আমরা না একটুখানি মাছটা ভেজে নিই, তবে সেদিন কি হয়েছে, ভাজাটা একটু কড়াই হয়ে গেছিলো। তো যাই হোক, আমরাই খাবো, কোনো অসুবিধা নেই। আর আমি এই যে সর্ষেটা একদম ছেঁকে দিচ্ছি, কেননা নয়তোই না ভীষণ পেটে ফেটে ব্যথা হয়, শরীর খারাপ লাগে। এবার টিফিন বক্সটা আমি স্টিমে বসিয়ে দেবো। তো এই ছিল আমার রান্না বান্না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, বাই।